নমস্কার। আজকের নাটক ফসিল। অভিনয় পার্থ ও সোমা পাল। রচনা সোমা পাল। নির্দেশনা পার্থ পাল। আবহ ও কারিগরি সহায়তায় অনুভব পাল। শুরু হতে যাচ্ছে আজকের নাটক ফসিল। কি গো বাবা, আজকেও ফোন ধরতে এত দেরি করলে কেন? কখন থেকে করছি। না রে মা, খবরের কাগজটা পড়তে পড়তে একটু চোখটা জাগিয়ে। তুই বল, কি করছিস? বাবা, কি যে বলো, কি করছিস বলো, কি কি করছিস? সকাল থেকে তারা, তোমার জামাই বেরোবে অফিস, তার সব জোগাড়পাতি, নাতি যাবে স্কুলে, তার টিফিন গুছিয়ে দেওয়া, কম হ্যাঙ্গাম। মাকে তো দেখলে এত বছর। তা ঠিক। আমি জানি তো, আমার মেয়ে দশভুজা, সব কিছু যেন ঠিক সামলে নেয়। ছাড়ো ছাড়ো, মা কোথায় বাবা? কালকেও তো কথা হলো না, বললে মা স্নানে। আজ দাও না মাকে একবার। না রে, তোর মায়ের এখন খুব মাথা গরম, আমার ওপর খুব রাগ করেছে। আচ্ছা বল, আমি কি খারাপ বাজার করি? বলে কি না সব মাছ পচা। তা তিনি এখন রান্না বান্না না করে গোসা ঘরে খেল দিয়েছেন, বলছে ডিস্টার্ব করবে না। তাই বলছি, আজ আর রিস্ক নিস না। কি যে বলো বাবা, তোমাদের ঝগড়া চিরকাল তো দেখে এলাম। এই ফাটাফাটি তো এই গলাগলি। মা তো বলতো, দেখবি শোনাই, তোর বাবা আমাকে অথবা আমি তোর বাবাকে ছেড়ে থাকতে পারবো না কখনো। আমাদের মধ্যে যে আগে যাবে, অন্যজন ঠিক তার পরপরই পিছু নেবে। আচ্ছা বাবা, আজ কি সিনেমা দেখতে যাবে? তা হঠাৎ সিনেমা কেন? তোর মা যা রেগেছে আজ। ও মা, ভুলে গেলে নাকি? সত্যি তোমার বয়স হচ্ছে বাবা। সব সময় তো ঝগড়ার শেষে তোমরা সিনেমা দেখতে যাও। জানো তো বাবা, আজ না রূপেশ কুমারের একটা নতুন ছবি এসেছে টকি হাউসে। যাও দেখে আসো। সে হবে কোন। তা তুই এখন কি করছিস মা? বইটই পড়িস আর ওই আগের মতন? না, সময় কোথায়। না রে মা, এটা ঠিক নয়। তোকে তো বলেছি, সব সামলে, সবাইকে সামলে নিজের ভালো থাকাটা খুব প্রয়োজন। নিজেকে যত্ন নিতে ও ভালোবাসতে শিখতে হয়। ওই যে কোথায় যেন পড়েছিলাম, ভিড়ের মাঝে চেনা মুখের খুব প্রয়োজন। কান্নার পর হাসিটাও তো খুব প্রয়োজন মা। এই ধর, আমি আর তুই কত দূরে দূরে, তাও দেখ, তুই আমাকে প্রায় ফোন করিস, কারণ শুধু তুই আমাকে ভালোবাসিস বলে, কি তাই না? সংসার সামলাচ্ছিস কারণ তুই তোর স্বামী সন্তানকে ভালোবাসিস বলে। সেই রকমই নিজেকেও ভালো রাখতে হয় মা, ভালোবাসতে হয়। আচ্ছা, তোর বাগানের কি হাল? বাগান, জানো বাবা, দেখেছিস তোর বৌদিকে? ফোনের ওপারে ওর কাউন্সিলর ডক্টর ব্যানার্জি। গত বছর ওর মা চলে যাওয়ার 3 মাসের মধ্যে যখন ওর বাবাও চলে গেলেন, ও ভেঙে পড়ল খুব। তারপর তোর ভাইপো যখন জানালো ও গ্রিন কার্ড পেয়ে গেছে,
ওখানেই সেটেল হবে। তোর বৌদি পুরোপুরি ভেঙে চুরে শেষ হয়ে গেল। ও এখন এক মানসিক রোগী। না না, সেরকম নয় যেরকম তুই ভাবছিস। আসলে ও এখনো পাস্টে আটকে থাকে। ওর জগতে ওর বাবা মা সবই বর্তমান। ছেলে স্কুল পড়ুয়া, আমি এখনো অফিস যাই, রূপেশ কুমার এখনো বেঁচে, টকি হাউস সিনেমা হল এখনো দাঁড়িয়ে আছে। এই ইউটোপিয়া, অর্থাৎ এই কল্প জগৎটা ওর বানানো। ও তাতেই ডুবে থাকে আর সব কিছু বিশ্বাস করে।